হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এখানে আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ, ভালো করে কচুর শাক কেটে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আজকে কচুর শাকের একটা রেসিপি করব। এবার কচুর শাক দিয়ে ছোলা দিয়ে করব না কি দিয়ে করব সেটা দেখতে লাগো। তো কচুর শাকটা বসিয়ে দিয়েছিলাম কোনো রকম জল ছাড়াই, কারণ জানো এর থেকে অনেকটা জল বেরোয়। তো জল বা নুন কোনো কিছু ইউজ করিনি, এমনিতেই দেখছো কচুর শাকটা এক কড়াই কচুর শাক কমে এটুকু হয়ে গেছে। তারপর এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। হ্যাঁ, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না হবে, কারণ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে। আর আমারও যেমন প্রিয়, আমার বাবারও তেমন ইলিশ মাছ মানেই ফেভারিট। ইলিশ মাছের গন্ধেই আমরা দুজন খেয়ে নিই। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক রান্না হবে। তার জন্য ইলিশ মাছটা ভেজে নিয়ে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার সামান্য পরিমাণ নুন দেবো, কারণ কচুর শাকটা আরও একটু কমে যাবে। তাই সামান্য পরিমাণ নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু পরিমাণ মতো চিনি দেবো, এই কারণে কারণ কচুর শাক বলো বা অন্য অন্য শাক বলো, এতে খার টাইপের থাকে। তো চিনি দিলে না সেই খার খার টাইপের লাগে না। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কচুর শাকটা পুরো ঘ্যাটা ঘ্যাটা হয়। তো এটা আমি ভালো করে নেড়ে নেবো। আর তার থেকে বড় কথা, এই কচুর শাক থেকে অনেকটা জল বেরোচ্ছে, যেহেতু নুন দেওয়া হয়েছে না। আর কচুর শাক থেকে এমনিই জল বেরোয়, জলটা আমি টানিয়ে নেব, পুরো একেবারে শুকনো শুকনো করব। তো দেখতে থাকো, মানে মোটামুটি এরা 4-5 মিনিটের মধ্যে গ্যাসটা একটু মিডিয়াম আঁচে দিয়ে এটা ভালো করে জলটা টানিয়ে নিতে হবে, কারণ বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ এবার পুরো শুকিয়ে গেছে একেবারে। বেশি দিলে আবার পোড়া লেগে যাবে গ্যাসের ভলিউমটা। তো কচুর শাক আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারে শুকনো শুকনো, কোনো রকম জল ছাড়ছে না। ইলিশ মাছ দিয়ে কচুর শাকের রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা বলো।